যেদিন রান্নাঘরে কোনো রান্না করতে ভালো লাগে না সেদিন আমি শুধু এই পদটাই খুঁজে নেই এবং নিমেষেই আমার প্লেটের ভাত শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফারজানা ব্লগ। আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আই হোপ এটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমত একটা গরম প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিই এবং এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করি। তারপরে এখানে 5টার মতো আমি রসুন কোয়া দিয়ে দিই এবং 4-5টা পেঁয়াজকে আমি মোটা মোটা করে কেটে এভাবে দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনি স্বাদ মতন আপনার মরিচটা দিতে পারবেন। এটা পরে আমরা স্বাদ মতো দিয়েছি, একটু ঝাল পছন্দ করি বলেই একটু ঝাল জিনিসটা বেশি দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ মরিচগুলো একটু ব্রাউন হয়ে যাচ্ছে এবং এর উপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই উপকরণগুলি যখন একটু বাদামি বাদামি হয়ে যাবে তখন কিছু পরিমাণ আমরা এখানে ধনেপাতা অ্যাড করব। ওই উপকরণগুলোর সাথে এটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখনই উপকরণগুলো এমন বাদামি দেখাবে তখন আমরা প্যান থেকে এই উপকরণগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। এই রেসিপিটা বাসায় যখনই বানানো হয় সবাই খাওয়ার পরে বলে একটু কিন্তু আমার জন্য রেখো, আমি কিন্তু কিছুক্ষণ পরে খাবো। সবাই বলে এটা যে এত পছন্দ করে তারা এই ভর্তাটা। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, খুবই ইজি এই রেসিপিটা। এবং এই ভর্তাটা মেক করার জন্য আমরা কিন্তু এখানে শিলপাটা ইউজ করব। শিলপাটা দিয়ে বলতে গেলে মেনলি এটা করা হবে। এই যে এখানে প্রথমে উপকরণগুলো রেখে এটা আপনার শিলপাটার মধ্যে এখন বাটা হবে। এখন শেষমেশ এই ভর্তার মধ্যে আমরা স্বাদ মতন লবণ দিয়ে এই ভর্তাটাকে ভালোভাবে মেখে নিব এবং এটাই আমাদের রেসিপি। বলতে গেলে খুবই ইজি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করবেন। তাহলে এখানে বিদায় রইল, আল্লাহ হাফিজ।